নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা ফুলকপি বাগানে যাচ্ছি, ফুলকপির পাতা তুলবো। ফুলকপির পাতা দিয়ে আজকে একটা রেসিপি করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আসুন বাগানের দিকে যাওয়া যাক। এই যে দেখুন ফুলকপি হয়েছে, দেখুন ওই যে আরো কত এখানে অনেক ফুলকপি হয়েছে। এই ফুলকপির এখান থেকে কচি কচি পাতাগুলোকে তুলে নেব। আপনারা তো অনেক রেসিপি করে খেয়েছেন, আমাদের এই রেসিপিটা দেখুন। এরকম কচি কচি পাতাগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপির পাতাগুলো তুলে নিয়েছি, একদম কচি কচি পাতা। এইবার এই পাতাগুলো দিয়ে রেসিপি করব। এই যে দেখুন আমাদের আম গাছ, এটা হচ্ছে 12 মাসের আম গাছ। এই যে দেখুন কত সুন্দর আম ঝুলে রয়েছে গাছে। এই গাছটাতে 12 মাসে আম হয়। চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আর আখ দেখুন বাগানে কত মোটা মোটা আখ হয়েছে। দেখুন বন্ধুরা, ফুলকপির পাতাগুলো তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার একদম মিহি করে কুচিয়ে নেব। ঠাম্মা কুচাচ্ছে, আর দেখতে থাকুন ভিডিওটি। এই পাতাগুলো কিন্তু ধুয়ে তারপরে কাটতে হয়, আর কেটে পরে ধুলে হবে না। আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এইবার ভালো করে মিহি করে কুচিয়ে নিতে হবে। দেখুন একদম মিহি করে এরকম ভাবে কুচাতে হবে পাতাগুলো। দেখুন শাকগুলো কুচানো হয়ে গিয়েছে। এবার রেসিপিটা তৈরি করব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার শুধু কড়াইতে রসুনগুলো দিয়ে দেবো। এখানে আমরা কোনো তেল ব্যবহার করব না। রসুনগুলো দিয়ে দিয়েছি, এইবার এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। ফুলকপির পাতা এবার এই কড়াইতে ভেজে নেবো। এরকম কোনো তেল ব্যবহার করব না। ভালো করে উল্টে পাল্টে শাকগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপির পাতাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এইবার নামিয়ে নেব। দেখুন পাতাগুলো নামিয়ে নিয়েছি, এইবার ভালো করে বেটে নেব। আপনারা তো অনেকে ফুলকপিটা খেয়ে পাতাটা ফেলে দেন। একদিন এরকম ভাবে খেয়ে দেখবেন, ফুলকপির পাতা বাটা খেয়ে দেখবেন, তাহলে আপনারা আর কোনোদিনও ফেলে দেবেন না। বাটা খেতে ইচ্ছা করবে এরকম ভাবে। দেখুন বন্ধুরা, পাতাটা মিহি করে বেটে নেওয়া হয়েছে। পাতাটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পাতা ভাজার। এবার এর মধ্যে ভাজা লঙ্কা দিয়ে দেবো। এই যে লঙ্কা ভাজা, আর কালো গোটা সরষে দিয়ে দেবো এতটা, আর স্বাদ মতো লবণ দিয়ে এবার পাতাটা ভালো করে বেটে নেব।
নিয়েছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারাও শীতকালের এই সকালবেলায় গরম ভাতের সঙ্গে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে, মুখে লেগে থাকবে রেসিপিটা। আর আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন।